মূলত আমাকে তো বেশিরভাগ অনলাইন থেকে ফোন দেয়, এলাকা থেকেও নিয়ে যায়। অনলাইন থেকে যারা ফোন দেয় তারা সবাই ওই যে কেঁচো সারের ভিডিও দেখছে, কেঁচো সারের পোস্ট দেখছে, এগুলো থেকে মূলত তারা ফোন দেয়। ওদেরকে বলি যে এটা কি শুধু কি এই সার দিয়ে করবেন না রাসায়নিক সার দেবেন? বলছো না, আমি অর্গানিকে যাব, শুধু অর্গানিক দিয়ে করব। তো বলছি যে শুধু কেঁচো সার দিয়ে তো অর্গানিকে করলে আসলে তেমন একটা ভালো রেজাল্ট হবে না, এর সঙ্গে আপনি ট্রাইকো কম্পোস্ট দেন। যে ট্রাইকো কম্পোস্ট কি জিনিস, তারপর ওনারা যারা অনলাইনে হোয়াটসঅ্যাপ আছে ওদেরকে আমি ভিডিও পাঠাইলাম যে এই উপাদান দিয়ে ট্রাইকো কম্পোস্ট তৈরি করছি, ভার্মি আর ট্রাইকো দুইটা যদি ব্যবহার করেন আপনারা, তাহলে আপনাদের আর রাসায়নিক সার ব্যবহার করা লাগবে না, কারণ আমরা এখানে সব ধরনের উপাদান অ্যাড করছি। ভিডিও দেখলো, সব কিছু দেখার পর বলছে না ভাই, আপনি কেঁচো কেঁচো সারটাই আমাকে দেন। মানে ও শুনছে যে কেঁচো সার, কিন্তু কেঁচো সার যে ম্যাক্সিমাম শতকরা 90টা খামারই শুধুমাত্র গোবর দিয়ে করে। আমিও কিছু ক্ষেত্রে গোবর দিয়ে করি, কিছু কিছু আবার কচলা গাছ কচুরি পানা চাপা দিয়ে বলছি, দেখাইছি। বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কাস্টমারের কাছে বিভিন্ন রেটে বিক্রি করা লাগে, এই কারণে মূলত বিভিন্ন ক্যাটাগরি রাখা। তো এই কারণে এই বিষয়টা হচ্ছে কেঁচো সারের বিষয়টা এতভাবে মার্কেট পেয়ে গেছে যে কেঁচো সার বললো যে সবচেয়ে আর কি, যে 4টা জৈব সার সবচেয়ে লো কোয়ালিটি হচ্ছে কেঁচো সার, কিন্তু এর প্রচারণার ব্যাপক হওয়ার কারণে এটার মার্কেট হয়ে গেছে। এই কেঁচো সারটা আমরা 12 থেকে 15 টাকায় বিক্রি করি, এটা আবার ডিলাররা 28-30 টাকায় বিক্রি করে। এটা আবার সুপার শপে যাবেন 200-250 টাকা কেজি বিক্রি করে। আবার ছাদ বাগানি যারা আছে ঢাকায় নার্সারি, ওনারা আবার 60 টাকা 70 টাকা 80 টাকা 100 টাকা বিভিন্ন রেটে বিক্রি করে। এখন আপনাদের এই বিক্রির ক্ষেত্রে আপনাদের যত ভালো মার্কেট আপনারা ধরতে পারবেন, তত বেশি রেটে আমরা বিক্রি করতে পারবেন। মার্কেটিংয়ের বিষয়টা যদি বললো, তো আপনাদের চেষ্টা করতে হবে ওই হাই রেটের মার্কেটগুলো ধরতে যদি পারেন, তাহলে আপনারা অল্পতেই ভালো কিছু করতে পারবেন। কিন্তু হাই রেটের মার্কেটগুলোতে যেটা হবে সেটা হচ্ছে আপনারা লার্জ অ্যামাউন্টে বিক্রি করতে পারবেন না, অল্প 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 করে বিক্রি করতে পারবেন, কিন্তু এখানে প্রফিট আপনার বেশি হবে। ওরা বেশি অ্যামাউন্টে নেবে না। অবশ্যই যারা লার্জ অ্যামাউন্টে নেবে, টনের হিসেবে নেবে, 10 টন 20 টন যারা নেবে, তারা কিন্তু ওই আপনার ওইখান থেকে নেবে না। তারা ওই আমাদের মতো যারা তৈরি করি উদ্যোক্তা, তাদের কাছ থেকে ওরা নেওয়ার চেষ্টা করবে, তাহলে ওদের প্রফিট হবে। এবং হাই লেভেলে যারা নেয় আর কি, বেশি পয়সা নেয়, ওরা হচ্ছে যারা বাগানি অথবা ব্যবসা করে, তারা এই বিষয়টা নেয়।